হে রিফন, সারা বছর পর তো ডাক শুরু হয়ে রেতা হস। বাপ মসে দেখে আইসলি বাড়িত, বাপ মসে 1 মাস হয়েছে। বাজার করতে করতে আমি তো শেষ হয়েছি। বাজারে যা, কিছু বাজার করে লইয়া গা যা। আমি ভাই বাজার ঠাজারে যাওয়ার পাবো না। তোমার বাজার তোমার সংসার তোমারই করার রাখবো। আমি 2 দিন পরে ঢাকা চলে যাবো। কথা বুঝছো? আমি বাজার ঠাজারে যাইতে পারবো না। এই সংসারটা কি তাহলে আমার উপরে হালায় তুইছস? আমারই সব করণ লাগবো? এই যে বাবা, কাশেম ভাইয়ের বাড়ি কেডিয়া? হ্যাঁ আঙ্কেল, এটা কাশেমের বাড়ি। আর আমরা দুইজন কাশেমের ছেলে। আসলে আব্বা তো মারা গেছেন 1 মাস হয়েছে। আপনি কেলা আঙ্কেল, আপনারা তো আমরা চিন্তা করতেছি না। আমি হয়েছি গিয়া তোমার বাপের বন্ধু। তোমার বাপ যে মারা গেছে এটা আমি জানি, জানাও চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে তোমরা সাথে দেখা করতে পারছি না। আপনি তাহলে আমরা আব্বার বন্ধু আছিলাই। আসলে আঙ্কেল, আপনারা কি দেখছি না কি আমার মনে হইতাছে না। তাহলে চাচা কেল লাগিয়ে আসলেন? আমি যে আইছি, তোমার বাপ আমার বন্ধু মানুষ আছে, কিন্তু উনি যাওয়ালা বাঁচিয়ে আসছিল, আমার কাছে 10 লক্ষ টাকা আনছিল। উনি এই টাকাটা তোমরা কেলা কিভাবে দিবা এটার জন্য আসছি বাবা। আমার তো টাকাটার খুব দরকার। আরে আপনি এটা কি কইতেছেন আন্তাজি? আমার বাপের কাছে 10 লক্ষ টাকা পাইতেন। আমার বাপ মারা গেছে 1 মাস আগে, কোনো খবর নাই। এবেলা কেন কইছেন না? আমরা তো জানার সময় মাইক মেরে কইছি যে কেউ যদি কোনো টাকা পয়সা পায় থাকুন তাহলে কয়েন। তখন আপনি কেড়ে কইলেন না? আর এখন আন্তাজি কইতেছেন 10 লক্ষ টাকা পাইন। টাকা কি গাছের পাতা যে যারা দিলেই পরে আপনি কইতেছেন আর আমরা দিয়ে দিয়াম? এই তুই কি টিয়া পয়সা দিতে পারবে? আমি ভাই টাকা পয়সা দিয়ে আমরা আমি কি পেয়ে দিমু? তুমি চলাও সংসার, আমি থাকি ঢাকা। আমি কি টাকা পয়সা দিতে পারবো? এত টাকা আমি দিতে পারবো না। আমি কইতে নিয়ে দিমু টাকা। আর হুন, টিয়া পয়সা যদি দিয়াম এলে যদি টিয়া হাই তো আমার কাছে, তাহলে তো ঠিকই দিতাম যেভাবে হোক চেষ্টা মেষ্টা করিয়া। কারণ আব্বা যে মারা গেছে, আব্বা যে হেলার কাছে 10 লক্ষ টাকা আনছে, এটা তো কোনো সাক্ষী প্রমাণ নাই। তাইলে আমরা টিয়াটা হেলারে দিতাম কেরে? এই মুরব্বী, আমরা একটা কথা কইতেছি শুনেন। আপনি যেদিকতে আইসুন সেদিকে যাবেন, আর টাকা পয়সা আমরা দিতে পারতাম না। ফাইনাল কথা, বুঝছেন কথাটা আমার? জান, আমরা টাকা পয়সা দেওয়ার পাবো না, 1 টাকাও দেওয়ার পাবো না আমরা। তাইলে কি তোমরা তোমার বাহের ঋণটা দিতা না? আমার এই 10 লক্ষ টাকা দিতা না? হ্যাঁ, দিতা না তোমরা? এই দেশকে মানুষ নাই? আমি দেশের মেম্বার চেয়ারম্যান যা আছে সবারই দলা করবাম, এলাকার মানুষ, মান্যগণ্য ব্যক্তি। এই টাকা আমার দিতেই হবে তোমরা। কিতা কইছেন মুরব্বী? আপনি এলাকার মানুষ ডাকবেন, মেম্বার চেয়ারম্যান ডাকবেন? এই আপনি মেম্বার চেয়ারম্যান ডাকলে আমরা কি? হ্যাঁ, আপনি যে আব্বার কাছে টিয়া ফাইন, এটার কোনো সাক্ষী প্রমাণ আছে আপনার কাছে? আপনি আন্তাজি কইতাছেন আর আমরা মান্য লাইম, আমরা টাকা দিয়া লাইম। এই শুনেন, 1 টাকাও দিতাম না। আপনি মেম্বার চেয়ারম্যান, এলাকার লোক যারে ডাক্তারুন হেরে ডাকেন, আপনি কান্তে টানা পুলিশ করবেন গে যান। তারপরেও 1 টিয়াও দিতাম না। মিয়া ফাইজলামি করতে নাই শুন না, টিয়া নিতা নেই শুনি না। কত বড় মিথ্যাবাদী লোক দেখছ? আব্বা মারা গেছে, ঠিক আছে, আব্বা মারা যাওয়ার পরে আয় একটা মিথ্যা কথা তুলে দিছে, 10 লক্ষ টাকা আইব। 1-2 টাকা নাকি? হ্যাঁ, আন্তাজি কথা কইলতাছে। যান, আমি বাড়িতে বাইরবেন, এখনই বাইরবেন। জান, আপনি কারে নিয়ে আবেন, নিয়ে আইন, জান। শোনো বাবা, তোমরা যে আমার টেহাটা দিতা না, এটা কিন্তু আমি বালার রকম বুঝতে। কিন্তু কাশেম ভাই তো একটা মেয়ে আছে, এই তোমরা বোনটার একটু ডাক দাও। হ্যার মুখের 2টা কথা আমি শুনতাম চাই। হ্যার কথা 2টা শুনিয়া আমি যাইম গা। বইন্ডারে ডাকলে কি তো হবো? বইনে কি টিয়া দিয়াল তারবো? আমরা 2 ভাইয়ে কইতাছি টিয়া দিতে পারতাম না, আর আপনি কইতাছেন বইনেরে ডাকতাম। আর আপনার কাছে আমরা টিয়া দিতাম কে রে? আপনি তো টিয়া ফাইন না, আন্তাজে কইতাছেন টিয়া ফাইন। আচ্ছা ঠিক আছে, আপনার মনের আশাটা হিড়ে পূরণ হয়ে দেই। বইন্ডারে ডাকতাছি, বইন টিয়া দিতে পারতো না। বইন হলো গরিব জামাইয়ের কাছে বিয়ে হয়েছে, জামাই হলো ওটু চালায় একাই, বইনে দিয়াল টিয়া। এ পিঙ্কি, পিঙ্কি করে এই ভাই স্যার তুই হাইজলামি অত্যাচার। আসো কেন ভাই? এই যে এবারে কি করে একটু শুনছে? এবারে আয়া কইতাছে কি তা জানো? কইতাছে আমরা আব্বার কাছে বলি 10 লক্ষ টাকা আইতো। এতদিন কইছে না, অনে হঠাৎ করে আয়া কইতাছে 10 লাখ টাকা আইবো। অনে বলি টিয়া ডিএলারে দিয়ালতাম, টিয়া না দিলে বলি মেম্বার চেয়ারম্যান খবর দিব, আরো কিতা কিতা করব। চাচা, ঘটনাটা কি কইছে আমারে? মায়া রে, তুমি তো সবই শুনছ। তোমার বাপের কাছে আমি 10 লাখ টাকা পাইতাম, কিন্তু ওই টেহাটা তোমার 2 ভাইয়ে অস্বীকার করছে, দিত না। তুমি কি আমার টেহাটা দিতে পারবা? আরে মুরব্বি, আপনি কি পাগল হয়ে গেছো? আমি একটু আগে আপনারে কইছি না, বইনেরে বিয়া দিয়ালছি। আর বইনেরে বিয়া দিছি হলো গরিব জামাইয়ের কাছে। জামাই হলো ওটু চালা একাই, হে কই থেকে 10 লক্ষ টাকা দিব। আর আপনারে আমরা টাকা দিতাম কে রে? এটা একটু কইছে। হ্যাঁ ভাই, তুমি চুপ থাকো। চাচা, আমি তো জানতাম না আপনি যে আমার আব্বার কাছে টাকা পান। তবে আমার বাইরে অস্বীকার করতেছে, তাতে সমস্যা নাই, টাকাটা আমি দিয়াম। কারণ হইলো বাবা যেহেতু ঋণ করে রেখে গেছে, আর এই ঋণ সন্তানরা কিন্তু পরিশোধ করতে হয়, না হলে আমার বাবার কবরে কি শান্তি হইব? চাচা, এই টাকাটা আমি দিয়ে দিয়াম। আচ্ছা মা, টেহাটা তুমি কিভাবে দিবা একটু কত শুনি আমি। চাচা, এই যে দেখতেছই না আমার 2টা কানের দুল, এটি বিক্রি করবাম। আর আমার স্বামী খুব ভালো মানুষ, আমি যদি হেরে কই
হ্যাঁ যে ওটুটা আছে না ওইটা বিক্রি করবাম, ওইটা বিক্রি করে যে টাকাটি হয় এটা আপনার দিয়াম, আর বাকি যে টাকাটি থাকবো এই টাকাটি আস্তে আস্তে পরিশোধ করে দিয়াম। এই তুই আনতাছি এটা কিতা কইতাছস? কানের হুল বেচ চলবে, তোর জামার ওটু বেচ চলবে, এই বেটাতে টিয়া হয় না হয় এটারই তুই কোনো গ্যারেন্টি নাই। এই এত কিছু বেচে দিয়ালবে, তুই একটা দরদি হয়ে গেছস না, বাপের কব্বর আজাব হইব। বেটা টিয়া হয় না হয় এটার কোনো খবর নাই। আমরা এনে দুইটা ভাই আছি, আর তুই বই নিয়ে এনে মাত বলি শুরু করছস। ভাই তুমি চুপ থাকো, মৃত ব্যক্তির উপরে কেউ মিথ্যা কথা বলে না। চাচা টাকাটা কইছি না আমি দিয়াম, আমি দিয়াম। শোনো বাবারা, তোমরা একটা কথা কই, তোমার বাবার কাছে কিন্তু আমি টাকা পাই না। তোমার বাবা উল্টা আমার কাছে 10 লক্ষ টাকা পায়। তোমার বাপ মৃত্যুর আগে আমারে বই লেগেছিল যে আমার একটা উপযুক্ত সন্তানের কাছে টাকাটা আপনি দিবেন। তা আমি উপযুক্ত সন্তান পেয়ে গেছি এই মেয়েটারে। এই টেহারা আমি এই মেয়েটার কাছে দেজাইয়াম। আর শুনো মায়া, তোমার একটা কথা কই, এই দুইটারে 10টা টাকাও দিবা না তুমি, এই টাকাটা তোমার সংসারে তুমি খরচ করবা। আর তোমরার মতন সন্তান এই দুনিয়াত মানুষের যেন না হয়। তোমার বাপ এরকম একটা ভালো মানুষ আছেন, আমার লগে বহুদিন ব্যবসা বাণিজ্য করছে। তোমার বাপ খুব ভালো মানুষ আছেন, তোমার বাপের মতন একটা ভালো মানুষ দুনিয়াতে আর হয় কিনা সন্দেহ আছে। আর তোমরা যে কি হইলা, যে সন্তান বাপের ঋণ পরিশোধ করতে পারে না, এই সন্তান তাহনের চাইতে না তাহনি ভালো। এটা হলো বাপের সন্তান নামে কলঙ্ক। সি 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 সি, বাপের টাকা দিতে অস্বীকার করছো তোমরা? তোমরা কেমন মানুষ ভাই? সি, আমার ঘৃণা লাগতেছে তোমাদের মন মাইন্ড এরকম। এখন এটা কিন্তু 3 ভাগ হবো, আমরা 3 ভাগ বাইবুন না। একটা টাকাও এখান থেকে আমি ভাগ করবো না, বুঝছো? তোমরা থাকো, আমি চলে গেলাম। 3 ভাগই করিস। চুপ থাকো। আয় যায়